চীনের স্পষ্ট লক্ষ্য বিশ্বে নাম্বার 1 হওয়া। এমনকি এর দেশীয় ওষুধ শিল্পের বেলায়ও চীন থেকে আসা ওষুধের ওপর বিশ্ব দিন দিন আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। বিশ্ব কি শীঘ্রই চিকিৎসা সামগ্রীর জন্য সম্পূর্ণরূপে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়বে? ওষুধ রপ্তানি কি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে? সর্বদা মিতব্যয়ী হন, এই নীতিবাক্যে চীনা ওষুধ শিল্প দ্রুত বড় হয়েছে এবং পশ্চিমা বিশ্ব এতে অনেক সাহায্য করেছে। চীনারা দারুণ বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নিয়ে আসছে। এর পটভূমি হলো এই যে আমরা ওষুধের জন্য খুব বেশি অর্থ ব্যয় করতে চাই না, যদিও এটি চিকিৎসার সবচেয়ে সস্তা মাধ্যম, আর তাই উৎপাদন খরচ কমাতেই হবে। এবং এটি করার সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশগুলিতে যাওয়া যেখানে শ্রম খরচ কম, পরিবেশগত বিধি কম এবং শক্তির জন্য খরচ কম ইত্যাদি রয়েছে। জার্মানিতে এখন একটি বড়ির দাম 6 ইউরো সেন্ট, যা চুইংগামের একটি কাঠির সমান। বিশেষজ্ঞরা অনুমান করেছেন যে চীন এখন বিশ্বের সমস্ত সক্রিয় উপাদানের 40% উৎপাদন করে। ওষুধের যে অংশটি তার নিরাময়কারী প্রভাবগুলির জন্য দায়ী, আবার কখনো কখনো মনে না হলেও চীনই এর সাথে জড়িত থাকে। উদাহরণস্বরূপ, বিশ্বজুড়ে এই জায়গাগুলিতে জনপ্রিয় ব্যথানাশক আইবুপ্রোফেন উৎপাদিত হয়। মহামারী চলাকালীন এর সরবরাহ স্বল্প ছিল। এটি ভারতেও উৎপাদিত হয়েছিল, কিন্তু এই ভিন্নতা বিভ্রান্তিকর, কারণ ভারত তার প্রয়োজনীয় প্রায় সমস্ত সক্রিয় উপাদান চীন থেকেই আমদানি করে। অন্যদের তুলনায় চীনাদের একটি বিশেষ প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে। তারা এখন ওষুধের জন্য বেশিরভাগ কাঁচামাল উৎপাদন করে এবং ইকোনমি অফ স্কেলের কারণে তারা খুব সস্তায় তা করে থাকে। মূল্যের ক্ষেত্রে তার সুবিধার সৌজন্যে চীন বিদেশি প্রতিযোগীদের চেপে ধরছে, যেমনটি অ্যান্টিবায়োটিক সেফালোস্পোরিনের ক্ষেত্রে ঘটেছে। এমনকি অত্যাধুনিক উৎপাদন প্রযুক্তি সম্পন্ন একটি জার্মান প্রস্তুতকারকও চীনের বিরুদ্ধে কোনো পাত্তাই পায়নি। উল্লেখযোগ্যভাবে কয়েক বছর আগে পর্যন্ত আমরা হোকস্ট কোম্পানিতে সেফালোস্পোরিন উৎপাদন করতাম, কিন্তু সেটা আর হয় না। কারণ হলো চীনাদের বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। হোকস্ট যে মূল্য নির্ধারণ করত তা তারা সব সময় কমিয়ে দিত, যতক্ষণ না হোকস্টের তৎকালীন মালিক, একটি বেসরকারি ইকুইটি সংস্থা, অবশেষে বলেছে এর কোনো মুনাফা নেই, আমরা উৎপাদন বন্ধ করে দিব। এর ফল কি হয়েছিল? আপনি যদি সেফালোস্পোরিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, এর একটি প্রধান বুনিয়াদী উপাদান রয়েছে অ্যামিনোসেফালিক পুরোনোইক অ্যাসিড, যা একচেটিয়াভাবে চীনে উৎপাদিত হয়। তাই চীন যদি সিদ্ধান্ত নেয় যে তারা আর ইউরোপে এটি সরবরাহ করতে চায় না, যদি আমরা যুদ্ধে তাইওয়ানের পক্ষে থাকি, তাহলে সেফালোস্পোরিনের ক্ষেত্রে আমাদের হাত খালি রয়ে যাবে। অ্যান্টিবায়োটিক হলো জীবন রক্ষাকারী ওষুধ। চীন আরও বেশি চায়। এটি নতুন ওষুধের ক্ষেত্রে অগ্রভাগে থাকতে চায়। বিশেষজ্ঞরা বলছেন যে চীন এখন বিশ্বের প্রতিটি ওষুধ নিয়েই গবেষণা করছে, যা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমি মনে করি তারা অনেক বেশি উদ্ভাবন বান্ধব, এবং আমি মনে করি যে শেষ পর্যন্ত এই আমলাতান্ত্রিক প্রক্রিয়াগুলি, মানে যদি তারা কিছু বাস্তবায়ন করতে চায় তবে তারা তা করবেই। কাজেই তাদের আমলাতান্ত্রিক প্রক্রিয়াগুলি আমাদের তুলনায় অনেক দ্রুত, এবং অন্যদিকে তাদের অর্থ, সহায়তা এবং তহবিল প্রবাহিত হয় সেদিকে যাকে মূল শিল্প হিসাবে উল্লেখ করা হয়। ইউরোপ ওষুধ উৎপাদন ফিরিয়ে আনতে চায়। এখানে ফ্রান্সে প্যারাসিটামল, একটি ব্যথানাশকের জন্য একটি প্ল্যান্ট তৈরি করা হবে, যা ইউরোপীয় চাহিদার 1/3 পূরণ করবে। কিন্তু উচ্চ ভর্তুকির কারণেই এটি সম্ভব হয়েছে। আমি মনে করি কোন সক্রিয় উপাদানগুলিকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি সে বিষয়ে আমাদের প্রথমে ঐকমত্যে পৌঁছাতে হবে। প্রচুর তালিকা এবং বিভিন্ন সক্রিয় উপাদান চারপাশে ভেসে বেড়াচ্ছে। আমি মনে করি আমাদেরও সৎ হতে হবে এবং স্বীকার করতে হবে যে এটি আরও ব্যয়বহুল হবে এবং আমাদের এক্স পরিমাণ মূল্য পরিশোধে সম্মত হতে হবে। জার্মানিতে একটি বড়ির দাম সম্ভবত 10 থেকে 20 ইউরো সেন্ট বেশি হবে যদি এটি চীনের পরিবর্তে ইউরোপ থেকে আসে। তবে আমরা অনিশ্চিত যে বিশ্বের অন্য কোনো জায়গায় রোগীরা আরও বেশি অর্থ দিতে রাজি হবে কিনা চীন থেকে আরও বেশি স্বাধীনতা অর্জনের জন্য।